7 দফা দাবির ভিত্তিতে আমাদের আগামী দিনে বীরভূম চলো 28 তারিখে ডাক আছে, বীরভূম আমরা যাচ্ছি। আর 11, 12, 13 তারিখে আমরা 72 ঘন্টা বন্ধের ডাক দিয়েছি। আমাদের গাড়ির ওপর অনবরত হ্যারাসমেন্ট করে এবং টর্চার করছে। জোরপূর্বক আমাদের গাড়ি থেকে 236 টাকা করে তোলা আদায় করছে এবং যে গাড়িগুলো কোনো রকম তোলা যদি দিতে অস্বীকার করে তাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় এবং সেখানে রাত্রেবেলা রাতের অন্ধকারে মোটা মোটা টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ওভারলোডেড ভেহিকেলসগুলো পার করা হয় এবং ওখানে ওই টোল কর্তৃপক্ষরাই আবার ড্রাইভাররা এর অন্যায়ের প্রতিবাদ করলে তাদের মোবাইল কেড়ে নেয়, ড্রাইভারদের মারধর করে। এই যে সমস্যা, এই সমস্যার কারণে আমরা কিন্তু 12ই আগস্ট থেকে লাগাতার টোল আমরা অবস্থান বিক্ষোভ করে টোল বন্ধ রেখেছি এবং আমরা আজ সারা পশ্চিমবাংলা ট্রাক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে একটা মিটিং করি। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় 28শে আগস্ট বীরভূম চলো একটা ডাক, সারা পশ্চিমবাংলার সমস্ত জেলার যে ট্রাক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং ট্রাক মালিকরা বীরভূমে গিয়ে জমায়েত হবে। আগামী 11, 12, 13ই সেপ্টেম্বর ট্রাক ধর্মঘট ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন। পুলিশের হয়রানি, অত্যাধিক টোল ট্যাক্স, মোটর ভেহিকেলসের হ্যারাসমেন্ট সহ 7 দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং পরিবহন মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরে জানানো সত্ত্বেও তাদের কোনো সুরাহা না হয় তারা আগামী 11, 12, 13ই সেপ্টেম্বর ট্রাকের চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। তাতেও সুরাহা না হলে আগামীতে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাবে, এমনই জানালেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। স্টপ ওভারলোডিং আছে, ওভারলোডিং বন্ধ করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে প্রোটেস্ট অফ পুলিশ, ডাক পার্টি এবং সিভিক পুলিশের হ্যারাসমেন্ট বন্ধ করতে হবে। আমাদের 3 নম্বর যে এই টোল গেট অবৈধভাবে যে সমস্ত ওয়ে ব্রিজগুলো হয়েছে সেখান থেকে 236 টাকা করে যে প্রপার লোডের গাড়ি থেকে নেওয়া হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং আমাদের যে ইসে আছে এমবিআই এর অত্যাচার বন্ধ করতে হবে এবং এমবিআই এর মোটর ভেহিকেলসের অত্যাচার বন্ধ করতে হবে। তারপরে বালির যে সমস্ত মাইনিংয়ের গাড়িগুলো চলছে ওই মাইনিংয়ের গাড়িগুলোর থেকে আমাদের যে মাইনিংয়ের গাড়ির যে অরিজিনাল যে বৈধ খাদানগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং চালানের রয়্যালিটিটা মেনশন করতে হবে এবং 12 ঘন্টা যে টাইমটা দিচ্ছে একটা তোলা থেকে ডিসপ্যাচ অবধি আমরা সেইটাকে টাইমটাকে বাড়াতে হবে। আমাদের এইটা হচ্ছে দাবি। আমরা এই নিয়ে অনেকবার মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রীকে বহুবার জানানো হয়েছে, যার জন্য তো আজকে কোনো সমাধান হয়নি বলে তো আজকে এখানে আমাদের বাধ্য হয়েছে। আগামী দিনে তো 72 ঘন্টা বন্ধের ডাক আমরা দিয়েছি, আগামী দিনে তো দিলাম, আগামী দিনে তো 72 ঘন্টা। আর এই যে ওভারলোড গাড়িগুলো যে সমস্ত চলছে সেই ওভারলোড গাড়ি চলছে, এখন কন্টিনিউ চলছে। কবে 72 ঘন্টা কবে? 11, 12, 13 সেপ্টেম্বর 2024। তোমাদের দাবি না মানা গেলে আগামীতে তোমরা কি করবে? আগামী দিনে আরো ভয়ঙ্কর আন্দোলনে আমরা যাব। পুজোর মধ্যে তোমরা বৃহত্তর আন্দোলন, সে পুজোর মধ্যেই আমরা হয়তো ভয়ঙ্কর আন্দোলন, এর থেকেও আরো বেশি বড় আন্দোলনে যাবো। এছাড়া কিছু করার উপায় থাকবে না আমাদের। আপনার নাম বলুন। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।